চট্টগ্রাম বন্দরে পরিকল্পিতভাবে পণ্য খালাসে বাধা ও অচলাবস্থা সৃষ্টিকে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে অভিহিত করেছেন এক্সট্রান্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার আল আমিন মোল্লা। তিনি এই কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন। বন্দর কেন্দ্রিক অচল করার জন্য তারা যারা উঠে পড়ে লেগেছে, এদের একটা অসৎ উদ্দেশ্য রয়েছে এবং এটা রাষ্ট্রদ্রোহীদের শামিল বলে আমি মনে করি। আল আমিন মোল্লা জানান, বন্দরের লাইফলাইন বন্ধ হওয়ায় কন্টেইনার জট বাড়ছে এবং শিল্প কারখানায় কাঁচামাল সংকট দেখা দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়ে তিনি বলেন, এতে আধুনিকায়ন ও নতুন কর্মসংস্থান হবে, কারো চাকরি যাবে না। আমাদের এই শ্রমিক লেভেলে যারা আসলে আন্দোলনরত রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। তারা কিন্তু টোটালি না জেনে তাদের নেতারা তাদেরকে যেভাবে মিসগাইড করছে, সেভাবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে তারা কিন্তু আন্দোলনে শরিক হচ্ছে। এখানে বুঝতে হবে যে ডিপি ওয়ার্ল্ড আসলে কিন্তু কারো চাকরি যাবে না। এছাড়া নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন একে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে দেখছেন। শ্রম উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, জিম্মি করে দাবি আদায় বরদাস্ত করা হবে না।